দেশ করতে চায় তারাই শেষ হয়ে যাবে, তারা বরবাদ। বলুন কি জানতে চান? আমি দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্টার সুমন। আমি জানতে চাই, যদি সরকার এদেশের শত্রুদের চিহ্নিত করতে না পারে তাহলে পুলিশ এই হত্যা, রাহাজানি, সন্ত্রাস বন্ধ করবে কি করে? আপনারা পাশে থাকলে সবই সম্ভব। অস্ত্রের চেয়ে বেশি এদেশের মানুষদের সন্ত্রাসীদের বিরুদ্ধে একত্র করে তাদের চেতনাকে জাগিয়ে দিন, তাহলে জনগণ পুলিশকে সহযোগিতা করবে। আর আর সাবধানে নামিস, সিঁড়িটা পড়িস না কিন্তু আবার। শক্ত হয়েছে তোর। দিলে শান্তি। মালামাল সব ওয়ার্ডের মতো এনেছিস? ভেরি গুড। যতক্ষণ পর্যন্ত নিরপরাধ মানুষ মশা মাছির মতো না মরবে
যতক্ষণ আতঙ্কিত না হবে ততক্ষণ পর্যন্ত ক্ষমতা আমিনুল দেশপ্রেমিক নেতা ভাইজান, হারামজাদা অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সংশোধন আইন বানাইতে যাইতে আছে। এত ভালো মানুষ বেঁচে থাকলে আমাদের প্রবলেম হয় হয়। আমাদের প্রবলেম। আমিনুল ইসলামের দিলে শান্তি পৌঁছে দে রোকে। ওয়ালাইকুম আসসালাম, কাকে চাই? জি, আপনি কি কথা বলতে পারেন না? স্যার, আমি পটুয়াখালীর আলমডাঙ্গা থেকে এসেছি। আমি আপনার গ্রামের বাড়ির লোক। আমি বোবা বলে আমার সব জমি গ্রামের মাতবর কেড়ে নিয়েছে, আর তাই আপনার সাথে দেখা করতে এসেছি। কিন্তু এখন তো উনি দেখা করতে পারবেন না। আহা, কি করছেন? আহা, ছাড়ুন না। আহা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি ভিতরে যান, উনি সামনের রুমে কাজ করছেন। নেতা আমিনুল ইসলাম কি করে খুন হলো আমি জানতে চাই। এর দায় দায়িত্ব কে নেবে? আমি জানতে চাই কে এই খুনি। পাগলা বোবা মানুষের অভিনয় সুচতুরভাবে নেতা আমিনুল ইসলামকে খুন করে গেছে। কারা আছে এর পেছনে? সমস্ত ইনফরমারদের অ্যালার্ট করে দিন, যে নেবে। আমি জানতে চাই কে এই খুনি। পাগলা বোবা মানুষের অভিনয় করে সুচতুরভাবে নেতা আমিনুল ইসলামকে খুন করে গেছে। কারা আছে এর পেছনে? সমস্ত ইনফরমারদের অ্যালার্ট করে দিন, যে কোনো সূত্র ধরে খুঁজে বের করুন। তারা দেশে পিস্তল বোমা আমদানি করে দেশের নৈরাজ্যের সৃষ্টি করছে। সর্বশক্তি দিয়ে আমাদের পুলিশ বাহিনীকে রুখে দাঁড়াতে হবে। কি চাই? শুনেছি আপনার কাছে বন্দুক পিস্তল পাওয়া যায়। ভুল শুনেছিস, বাট আবার ছোট্ট একটা পিস্তল চাই, নগদ দাম দেব 50,000। আমার কাছে কোনো দেশি মাল নেই, সব বিদেশি মাল। ক্যাশ টাকা পেলে ট্যাঙ্ক আর মিসাইল ছাড়া আমি সব রকমের মাল সাপ্লাই দিতে পারি। তাই নাকি? বাহ, ভেরি গুড। লেটেস্ট পৃথিবীর সবচেয়ে চালু পিস্তল। 40 মিটার দূর থেকে মানুষ মারা যায়, 30 মিটার দূর থেকে বাঘ, আর 10 মিটার দূর থেকে হাতি পর্যন্ত মারা যায়। আর যদি তোর মাথার খুলি 10 সেন্টিমিটার দূর থেকে ট্রিগারে চাপ দেয় তাহলে
করবেন না ইন্সপেক্টর, আমি মাল পাই বিক্রি করে এর চেয়ে বেশি কিছু আমি জানি না। মিথ্যে কথা। এই তুই জানিস? বল, তোর গডফাদারের নাম কি? বল। মার, এমন মারা মার যাতে দেশের শত্রুদের সবার নাম গড় গড় করে বলে দেয়। থ্যাংক ইউ সুমন, আমাকেও খোঁজ দিয়ে তুই কাজের কাজ করেছিস। এবার দেখ আমি কি করে সবার হাতে হাত করা পরিয়ে ওদের ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যেতে পারি। ফাঁসির সাজা ওই ক্রিমিনালদের জন্য অনেক কম সাজা, ওদের আরো ভয়ঙ্কর সাজা হওয়া প্রয়োজন। নাভেদ, লোহার হাতুড়ি দিয়ে মুখের ওই তালা খুলবে না আমি জানি, কিন্তু একটা চাবি দিয়ে তালা ঠিকই খুলবে। চাবির নাম মোহনা। মোহনা? ওর ছোট বোন, যে বোন তার ভাইকে দেবতার মতো শ্রদ্ধা করে। সৎ ইমানদার খেটে খাওয়া লোক যখন জেলখানার গড়াদের পেছনে দেখবে তখন কি করবে? থুতু দেবে তোর মুখের উপর, তোর অসৎ কামাই উপর। আর তুই যখন জেল থেকে বের হবি তখন তুই ওকে পাবি বাজে কোনো মেয়ে মানুষের ফ্ল্যাটে অথবা পতিতালয়ে। টাকার বিনিময়ে যে প্রতি রাতে দেহ বিক্রি করবে। চুপ করুন ইন্সপেক্টর, চুপ করুন। অসৎ উপার্জনের রাস্তা আমি বেছে নিয়েছি শুধু আমার ছোট বোনের খুশির জন্য। ওর কোনো ক্ষতি আমি চাই না ইন্সপেক্টর। ক্ষতি যদি না চাস তাহলে বল ওরা কারা? কারা তোর হাত দিয়ে অস্ত্র বিক্রি করাচ্ছে? বল। এই আমি প্রতিজ্ঞা করছি তুই সত্যি কথা বললে আমি তাকে মুক্ত করে দেব। সত্যি বলছেন ইন্সপেক্টর? থানার রেজিস্টারে তো, বাট আই নিড ইনফরমেশন। প্রত্যেকবার আমার কাছে নতুন নতুন লোক মাল নিয়ে আসে, কিন্তু ওদের ধরে কোনো লাভ নেই। যদি ধরতেই চান ওই ডনকে ধরুন। প্রত্যেক অমাবস্যার রাতে যে বসির হাটে এসে মাল নামিয়ে দিয়ে যায়। হ্যালো, নাবিদ বলছি। তুই বাদলের বাড়িতে আজকের দিনে অন্তত ডিউটিটা অন্য কাউকে বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আয়, দেরি হয়ে যেত। সরি বাবা, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? এতদিন ক্রিমিনালদের হাতে হাত করা পড়িয়েছি, আজ আমার হাতে বাবা। চাকরির কথা কি আর বলবো ভাই সাহেব, এর চাইতে আপনাদের তাও বন্ধ হয়, কিন্তু পুলিশের চাকরিতে কোনো বন্ধ নেই। যেমন আমি তেমনি আমার সাহেব। আপনার স্বামী মানে আমার হবু বিয়াইটা পাগল বলেই আরেকটা পাগলের গলায় আপনার মেয়েকে ঝুলিয়ে দিচ্ছে। আমি দেখতে আছি। এতগুলো লোক তোমরা? শুয়োরের বাচ্চা, দণ্ডে ধরায় দিয়া আবুল শাস্তাছস। চল। না, আমি যাব না। তুই যাবি,
তোর বাপ শুদ্ধা যাবে। বান্দির বাচ্চা, আমার নুন খেয়ে আমার লোককে তুই পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিস। তুই তোর বোনের ইজ্জতকে খুব ভয় পাস না? তোর বোনের ইজ্জত তোর চোখের সামনে নিলাম করব। পুরো গ্যাং তোকে রেপ করাবো রে। না ভাইয়া না, আমি আপনার পায়ে ধরি, আমাকে আপনি মেরে ফেলুন, কিন্তু আমার বোনের কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি ভাইয়া, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। ক্ষমা আমি তোকে করতে পারি, কিন্তু একটা কাজ করে দিতে হবে। ওসি নাভিদের সাথে রকিবের পরিচয় করিয়ে দিতে হবে, ঠিক সেভাবে যেভাবে আমি চাইবো। আমি চিন্তা করছিস কি বেমানের বাচ্চা? যদি রাজি না হোস তাহলে তোর বোনকে উলঙ্গ করে সারা শহরে ঘোরাবো। না ভাইয়া না, আমি রাজি, আমি রাজি ভাইয়া। দিলে বড় শান্তি। আপনি ভাববেন না স্যার, মামলার কাগজ আজই কোর্টে পাঠিয়ে দেবো। ওকে, তুমি তাহলে থাকো। জি স্যার। স্যার সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে উজ্জ্বল, তুমি সাথে কে? আমার চাচাতো ভাই, ওর নাম রকিব। এই সালাম কর, সালাম কর। থাক থাক। এই শোন, এই ভাইয়াই আমার জীবনটা বদলে দিয়েছে। স্যার, আমার ভাইটা খুব মিষ্টভাষী আর সদালাপি, কিন্তু পেটের দায়ে পাপের রাস্তায় ভিড়ে গিয়েছিল। আসলে পাপী লোক ভালো হতে চাইলেও পাপ তার পিছু ছাড়ে না। এই কথা আমি ওকে বোঝানোর পর ও পাপের রাস্তা ছেড়ে দিতে রাজি হয়েছে। ও আমার সাথে সৎ পথে চলতে চায় স্যার। চেষ্টা করলে মানুষ অনেক কিছু করতে পারে। বেস্ট অফ লাক। আমি যাই উজ্জ্বল, আদালতে কাল ডনের কেস উঠবে, কিছু তদন্ত করতে হবে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্সপেক্টর নাভেদ, 12ই অক্টোবর মিস্টার উজ্জ্বলকে আপনি কেন গ্রেপ্তার করেছিলেন জানতে পারি? অবৈধ অস্ত্র আর গুলি রাখার অপরাধে। এর কোন রিপোর্ট কি আপনি থানায় লিপিবদ্ধ করেছিলেন? জি না। কেন? একজন অস্ত্র বিক্রেতাকে দিয়ে পর্দার আড়ালে থাকা বিগ বসকে কোনোদিন গ্রেপ্তার সম্ভব নয়। তাই আমি একটা ছোট্ট উৎসকে দিয়ে রাঘবপুর পর্যন্ত যেতে চাচ্ছিলাম। আর তাই আইনকে তুচ্ছ করে আপনি সত্যিকার একজন অপরাধীর কোন রেকর্ডও থানায় লিপিবদ্ধ করেননি, তাকে রাজসাক্ষীও বানাননি। আসলে সত্যি কথা হলো, আমার মক্কেল মিস্টার ডন নির্দোষ, তার সঙ্গে উজ্জ্বলও নির্দোষ। সত্যিকারের অপরাধী আপনি মিস্টার নাভেদ। আর এই রকিব। ইওর অনার, সুবিচার বিধানের লক্ষ্যে আমি এই পাগলা রকিবের সাক্ষ্য আদালতে পেশ করতে চাই। অনুমতি দেয়া গেল, আপনি এখন আসতে পারেন। ইওর অনার, মিস্টার বাতেন মিস্টার রকিবকে অবৈধ অস্ত্র সহ হাতে নাতে গ্রেপ্তার করেছেন, আর রকিব ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মিস্টার রকিব, আপনি কি স্বীকার করেন যে আপনি অবৈধ অস্ত্রের ব্যবসা করেন? আপনি ইন্সপেক্টর নাভেদকে চেনেন? কবে থেকে চেনেন? 5 মিনিট ধরে, 5 দিন ধরে, 5 মাস ধরে, 5 বছর ধরে? মিথ্যে কথা ইওর অনার। এর সাথে এর আগে মাত্র একদিন দেখা হয়েছিল, তাও থানার বাইরে। ওর বড় ভাই উজ্জ্বল আমাকে বলেছে ও খুব সাদাসিধে মিষ্টভাষী মানুষ। ইওর অনার, মিস্টার নাভেদ যাকে মিষ্টভাষী বলছেন সেই মিস্টার রকিব জন্ম থেকে বোবা। আর যাকে বলছেন উজ্জ্বলের ভাই, তার সাথে উজ্জ্বলের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে কেবলমাত্র রকিব আর নাভেদের মাঝে। এই দেখুন তার প্রমাণ।
নিজের অপরাধ ঢাকার জন্য আমার মিথ্যে মামলা সাজিয়ে গ্রেফতার করেছে ওসি নাভেদ। মিথ্যে কথা, ইওর অনার, এসব মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। চিৎকার করলেই চোখের সামনে সমস্ত সাক্ষ্য প্রমাণ মিথ্যে হয়ে যায় না। আদালতে এই মুহূর্তে এমন একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আরোপিত সমস্ত অপরাধ প্রমাণ করার জন্য ওই ছবি যথেষ্ট। আদালতের কাছে আমার অনুরোধ, সত্যিকারের দোষীকে শাস্তি দিন, আর আমার মক্কেল মিস্টার ডনের সম্মানজনক মুক্তি প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। মিস্টার রকিবকে অবৈধ অস্ত্রের ব্যবসার জন্য 8 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে এই আদালত পুলিশ ডিপার্টমেন্টকে মিস্টার নাভেদ আকবরের উপর আরোপিত অভিযোগের তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছে। এই আদালত মিস্টার ডনের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে সসম্মানে, সেই সাথে মিস্টার রকিবকে অবৈধ অস্ত্রের ব্যবসার জন্য 8 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে এই আদালত পুলিশ ডিপার্টমেন্টকে মিস্টার নাভেদ আকবরের উপর আরোপিত অভিযোগের তদন্ত করে তোকে আজ এই বাহাদুরের কবর থেকে কেউ বাঁচাতে পারবে না উজ্জ্বল। ভাইয়া বলো, কথা বলো ভাইয়া, বলো, আমাকে বলো ভাইয়া, বলো বাহাদুর, বলো ভাইয়া। ভাইয়া, ভাইয়া, তোমাকে মেরে ওরা অনেক বড় ভুল করেছে ভাইয়া। আমি ওদের শান্তিতে থাকতে দেব না। ওদের ঘুম আমি কেড়ে নেব। বাবা, 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 এ তুমি কি করলে বাবা? কেন করলে? কোন পাপের সাথে তুমি আমাকে দিলে? কেন প্রমাণ করতে দিলে না তুমি? আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ বাবা, আমি নির্দোষ, আমি নির্দোষ। কেন আমাকে প্রমাণ করতে দিলে না বাবা? নাবেদ, শওকত সাহেবের মৃত্যুর জন্য আমি দুঃখিত, কিন্তু তারও বেশি দুঃখ হচ্ছে তোমার জন্য। আমি জানি তুমি ক্রিমিনালদের ট্র্যাপে পড়েছ, কিন্তু যতক্ষণ না তুমি সাক্ষ্য বা প্রমাণ সংগ্রহ করতে না পারছো ততক্ষণ পর্যন্ত আইনকে তুমি পাশে পাবে না। দেশদ্রোহীদের সাথে তোমার নাম যেভাবে জড়িয়ে গেছে তাতে আমার উচিত তোমাকে সাসপেন্ড করা, কিন্তু আমি তা করব না। আমাদের সম্পর্ককে সম্মান করে আমি তোমাকে দ্বিতীয়বার একটা সুযোগ দিতে চাই, যাতে করে তুমি দেশের শত্রুদের চিহ্নিত করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো। এই নাও তোমার ট্রান্সফার অর্ডার, কালই সেখানে জয়েন করবে। স্যার, চেয়েছিলাম চাকরিটা ছেড়ে দিতে, তাহলে সত্যিকারের দোষীরা সারা জীবন পর্দার আড়ালে থেকে যাবে। আদালতে আমার কোনো সাফাই আমি দেইনি, আপনার কাছে দেব না স্যার, কিন্তু জেনে রাখবেন আমার নিস্তব্ধতার পিছনে লুকিয়ে আছে আগ্নেয়গিরি গরম লাভা। যেদিন বিস্ফোরণ হবে সেদিন আইনের দৃষ্টি খুলে যাবে, আর সেদিন আবার পোশাকের গায়ে লেগে থাকা কলঙ্কের দাগও মুছে যাবে। স্যার, নাবেদ, আমি চাই না তোমার গায়ের কলঙ্কের দাগ আমার মেয়ে খুশির জীবন নষ্ট করে দিক। তাই আমি বলছিলাম, আপনাকে কিছু বলতে হবে না স্যার। আমার জন্য খুশির দিকে মানুষ আঙ্গুল তুলে কিছু বলুক, আমিও তা চাই না স্যার। আমার জন্য খুশির নামকে আমি কলঙ্কিত হতে দেব না স্যার।
নাভেদ, 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 তুমি তুমি কি ভেবেছো আংটি ফিরিয়ে দিলে মনের সব প্রেম ভালোবাসা শেষ হয়ে যাবে? পারবে তুমি তোমার মন থেকে আমার নাম মুছে ফেলতে? উপায় নেই খুশি, আমি এখন কলঙ্কিত এক নায়ক, যার পদে পদে আছে অপমান। আমি চাই না তোমাকে সেই অপমানের ভাগী করতে, তাই চলে যাচ্ছি। তোমার উচিত সময়ের সাথে সাথে সব বদলে নেওয়া, বাবা মায়ের সিদ্ধান্তকে সম্মান করা, জীবন সাথী হিসাবে অন্য কাউকে বেছে নেওয়া, আমাকে ভুলে যাওয়া। ভুলে যাওয়া এত সহজ নয় নাভেদ। সময়ের সাথে সব মারা যায়, কিন্তু স্মৃতি মরে না। দূরত্ব স্মৃতিকে আরো জীবন্ত করে রাখে। তুমি যেখানেই থাকো নাভেদ, শুধু একটা কথা মনে রেখো, একজন তোমার পথ চেয়ে বসে আছে। জীবনের শেষ দিন পর্যন্ত সে তোমার পথ চেয়ে বসে থাকবে, তোমার প্রতীক্ষায়। নাভেদ, নাভেদ, আমি তোমার অপেক্ষায় থাকবো। ড্রাইভার, গাড়ি ছাড়া। নাভেদ, নাভেদ, আর বলিস না, কি যে একটা কাণ্ড ঘটে গেল। কোথায় যাচ্ছ সুন্দরী? তোর শ্বশুর বাড়ি, পাছাড়, নইলে সোজা থানায় গিয়ে আমি তোর নামে নালিশ করে দেব। থানা পর্যন্ত তোরে যাইতে দিল তো? তোরে নিয়ে যাবো ওই পাহাড়ের ঝর্ণায়, সবাই মিলে ঝর্ণার পানিতে ভিজবো আর মজা নেবো। দাঁড়, গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। দিলে তো সব বন্ধ করে। প্রোডাকশন, প্রোডাকশন, ফ্রেমে লোক ঢুকলো কি করে? রাখেন আপনার ফ্রেম, আমার এলাকায় মেয়ে মানুষের ইজ্জত নিয়ে টানাটানি। আরে ভাই, এখানে সিনেমার শুটিং হচ্ছে। মানে? মানে গুন্ডার চরিত্রে এরা সবাই অভিনয় করছে, আর আপনি দেখতে পাচ্ছেন না, ক্যামেরায় জুম লাগানো, রিফ্লেক্টর বোর্ড, এত লোকজন। সিনেমার শুটিং? ইয়ে, আপনারা ফিল্ম বানাইতে আইছেন? আগে করবেন না। আমার নাম সজল খান, লোকে বলে সালমান খান। মানে রহিম ভাই, হ্যাঁ বলো। আপনি চাইলে একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন। গুড আইডিয়া। এই যে ভাই শোনেন, জিগান, এই প্রোডাকশন মোড়া দাও। বসো বসো বসো, এই এখানে চা দাও। আচ্ছা, তুমি কি গানের সাথে নাচতে পারো? কি এলাকায় যাত্রা দল আইসে হিরোইন না পাইলে তো আইচা লাগায় আমারই খারাইতে হয়। আমি নাচি এবং নাচাইতেও পারি, হই হই হই। কিন্তু আপনার কথা আমি নাচুম কেন? ওনার কথায় নয়, আপনি আমার কথায় নাচবেন না? প্লিজ প্লিজ। নাচুম না মানে? আপনার লগে তো জান হাতে লইয়া চান্দে গিয়েও নাচতে রাজি আছি। দেখবেন, এই এখন না, ক্যামেরার সামনে টেপ রেকর্ডার বাজবে, তখন তোমাকে লিপসিং করে নাচতে হবে। ক্যামেরা অ্যাকশন। হৃদয় রাঙাতে, সানাই বাজাতে, ঘর সাজাতে, ঘুম ভাঙাতে, হৃদয় রাঙাতে, সানাই বাজাতে, বর সাজাতে, প্রেম এসেছে রে, প্রেম এসেছে, প্রেম এসেছে রে, প্রেম এসেছে।
যদি কখনো আসে চোখে ঘুম, আদর করে চোখে দেব যে চুম। সে আদরের কথা ভাবতে হৃদয় টানা ছেড়ে প্রেম এসেছে রে, প্রেম এসেছে, প্রেম এসেছে রে, প্রেম এসেছে। শীতের সকালে একই চাদরে জড়িয়ে রব প্রেমের আদরে। যদি ছোঁয়া দেয় তোমায় ভেজা চুল, মিষ্টি পরশ দিয়ে করো তুমি ভুল। সেই ভুলে দিও ভুলে যা কিছু আছে রে, প্রেম এসেছে রে, প্রেম এসেছে, প্রেম এসেছে রে, প্রেম এসেছে। ঘুম ভাঙাতে হৃদয় রাঙাতে সানাই বাজাতে ঘর সাজাতে প্রেম এসেছে রে, প্রেম এসেছে, প্রেম এসেছে রে, প্রেম এসেছে। তোমার নাম কি সজল? জি। থানায় চলো, তোমার নামে কমপ্লেন আছে মহাজনকে মারা দেয়। প্রধানী খালি ঠিক হইবা। মনে হয় থানায় নতুন আইছেন, তাই মহাজনের চামচা হইয়া আমারে গ্রেফতার করতে আইছেন, কিন্তু ভুল। Shut up! তোর হাত উঠবে শুধু হাত করা পড়ার জন্য সজল খান। ভালো ছেলে, চুপচাপ আমার সঙ্গে থানায় চল। না, তোরা 2 নম্বর পুলিশ, আমারে তুই নিতে পারবি না। শোনাস্তান বুঝবা। ভালো করে বানা, থানায় গিয়া ওসি সাহেবের লগে দেখা করবো না। দুঃখা দুঃখা দুঃখা। ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, এই দলিলের জন্য সজলের ধরে আনছেন, ফিরে এনেন এই দলিল, কিন্তু ওই ফেরেশতাটারে ছেড়ে দেন। চাচি কি করতেছো? চাচি। ওসি সাহেব, সত্য ঘটনাটা শোনেন। মহাজন জমি বন্ধক রাখার নামে সাদা কাগজে আমার স্বামী সই রাখছিল। মাইয়া বিয়া দানের জন্য যখন দলিল আনতে গেছি, তখন মহাজন আমারে কয় আমার মাইয়ারে তার কাছে এক রাতের জন্য রাইখাইতে। সারা মহল্লার মানুষ জানে সজল কোনোদিন কোনো অন্যায় করে নাই। আমি মহাজনকে খবর দিছি, সে আইব। আমি আইসা গেছি, আমার দলিলটা দেন। পানি কই কইছে মলছে ওরে দেখে হুকে গেছে। চুকা চুকা, আপনার হাতে জোর আছে, নইলে কি আর ওই সজল চোরার মতো চোরারে ধরতে পারতেন? প্রশংসার জন্য আপনাকে ধন্যবাদ। ওসি সাহেব, যদি এই দলিল আপনি মহাজনে ফেরত দেন, আল্লাহর কসম থানা থেকে বাইর হইয়া আগে আমি আপনার খুন করুম। চুপ শালা,
বেশি চিল্লেস না, ওসি সাহেব তোরে লাশ বানাইব লাশ। ওসি সাহেব আমার কাগজটা দেন, দলিল। দিচ্ছি, কই দেখি কাগজটা। এটাই তো আপনার, আপনার দলিল তো। এক মিনিট। পাস করেন কে? আরে গরম করে রাখবো না কেন? আর করি আগুন ধরা দিচ্ছে। আমার টাকার কি আর যদি কোনোদিন বুলেট চাষির ঘরের দিকে যাস, তাহলে এই কাগজের জায়গায় তোকে পুড়িয়ে মারবো। কথাটা ভুলে রাখিস। বাম্পার হিট ওসি সাহেব, সুপার হিট। আমি দোয়া করি বাবা তুমি বড় হও, কিন্তু সজল। আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে মেয়ের বিয়ের আয়োজন করুন। সজলকে আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা। সেন্ট্রি, সজলকে ছেড়ে দাও। জীবনের প্রথম খাগি পোশাকে একটা ভালো মানুষ দেখলাম, কিন্তু নিজের হাতে এইভাবে কখনো আইন তুলে নিও না। আপনি জানেন না ওসি সাহেব, আপনাদের আইনি লোকই এখন গরিব মানুষের উপর অত্যাচার বেশি করে। বুকের ভিতরে ছাই চাপা আগুন নিয়ে বাঁচা কত কষ্টের তা আমি জানি সজল। যদি তেমন কোনো কষ্ট থেকে থাকে তাহলে আমাকে বলো, হয়তো কিছুটা হালকা হবে। ডাব বিক্রি করতাম, ছোট বোন ইতি ছাড়া আমার আর কেউ ছিল না। কিন্তু একদিন আমার কাছে আসবে না, ভালো হবে না, কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমার কাছে এসো না, না ভালো হবে না। আমার কাছে এসো না, আমার কাছে আসবে না। ভাইয়া! বোনকে বাঁচাতে গিয়ে ধরতে পারিনি ওই হারামজাদাকে, কিন্তু সেই থেকে বনে জঙ্গলে গ্রামে গঞ্জে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ওই শয়তানটাকে কোথাও খুঁজে পাইনি। তুমি পুলিশের কাছে কমপ্লেন করনি? করেছি, কোনো লাভ হয়নি। কিন্তু এরপর থেকে মেয়ে মানুষের গায়ে কেউ অন্যায়ভাবে হাত দিয়েছে শুনলে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। আইনের দোহাই তোমাকে আমি দেব না। এই আইনের জন্যই আমার আর আমার ভালোবাসার মাঝে তৈরি হয়েছে দেয়াল। এনিওয়ে, তোমার মনের পরিচয় পেয়ে তোমাকে বন্ধু হিসেবে পেতে আমার বড় ইচ্ছে করছে। তোমার মতো শক্তিশালী সাচ্চা মানুষের বন্ধু হওয়া আমার তো সৌভাগ্য। হাত মেলা বন্ধু, আজ থেকে তুমি আমি বন্ধু। বিশেষ করে দিলের শান্তির জন্য আসতে হয়। কোনো গোপনীয় ব্যাপার? গোপনীয় তো অবশ্যই। কি গুরুত্বপূর্ণ ব্যাপার? এটা খুব, আপনি থাকতে আমার বোবার রকিব জেল খাটছে, ওকে ছাড়ানোর একটা ব্যবস্থা করুন। আরে এ তো খুব সামান্য কাজ, এর জন্য পুলিশ কমিশনার বাদলই যথেষ্ট, ওকে বললেই হয়ে যাবে। আরে ও তো সরকারি গোলাম, আমাদের গোলামি কেন করবে? নিজের ইজ্জত বাঁচানোর জন্য করবে। ওর বাড়িতে সুন্দরী যুবতী মেয়ে আছে, নাম খুশি, ওকে নিজের কাছে নিয়ে আসুন, তাহলে পুলিশ কমিশনার আপনার পকেটে চলে আসবে। গুড, আই লাইক ইট। আমার খুশি কি হলো গো? কোথায় আমার খুশি? ভেবো না রাবেয়া, খুশির কিচ্ছু হবে না। হ্যালো, দিলের শান্তি আপনার মেয়েকে বুঝে এখনো পাননি, তাই না? কে বলছেন? নাম শোনার কোনো প্রয়োজন নেই, কাজের কথা শোনো।
তোমার মেয়ে খুশিকে দামি হীরের মতো আমার সিন্ধুকে আমি বন্দি করে রেখে ইউ ব্লাডি বাস্টার্ড! খবর! ভালো চাইলে সোজা জেল হাজতে যা। আমার লোক রকিবকে ছাড়িয়ে নিয়ে সোজা গাড়িতে ওঠা। বাকি কথা তোকে রকিব বলে দেবে। পুলিশকে খবর দিলে সারা জীবনের জন্য তোর মেয়েকে গুম করে ফেলবো। তোর লোককে আমি ফাঁসিতে চড়াবো। তার জন্য যদি আমার মেয়েকেও কোরবানি দিতে হয়, তাতে আমি পিছপা হব না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমার আদর্শের তোমার জেদের কারণে আমার খুশির কোনো ক্ষতি হলে আমি আত্মহত্যা করব। তোমাকে আমি সারা জীবনও ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না, কখনোই না। আয় আমার বুকে আয়, একটু শান্তি ভাই। ভাইয়া খুশি, তুমি কমিশনারের ছেলে রেশাদ, তাই না? শাবাশ শাবাশ। আয় কোনটা? ভাইয়া 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 আমাকে এখান থেকে নিয়ে যা ভাইয়া, ওরা জল্লাদ, ওরা খুনি। ভাইয়া আমার বোনকে সহি সালামতে ফিরে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। রেশাদ, আইনের চোখে তুমি এখন আসামি, আর সব আসামি আমার বন্ধু। আমার দরজা সব সময় তোমার জন্য খোলা রইল। দিলে বড় শান্তি পাইলাম। মা, 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 মা গো, মা, ভাই আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে এনেছে। আমি জানি মা। রেশা, তুই তো আমার সেই হীরা, যাকে আমি কাঁচের টুকরা বলে ভুল করেছিলাম। হ্যাঁ, হীরা, যে হীরা মানুষের মুখে গেলে মানুষ বাঁচে না। তোমার ছেলে অপরাধীদের সাথে হাত মিলিয়ে নিজেকে বানিয়েছে ক্রিমিনাল। এমন ক্রিমিনালের স্থান আমার বাড়িতে নয়, জেল হাজতে। আমি আপনার সেই আইনের পরোয়া করি না, যে আইন আমার বোনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ওই বাহাদুরের। আমার জন্য আমার বোনের ইজ্জত সবার আগে, আর আপনার কাছে আপনার আইন। এ তুমি কি করছো? তুমি চুপ করো রাবেয়া। কারেক্ট। মা, তুমি কোনো কথা বলো না, কারণ এই লড়াই বাবা ছেলের নয়, এই লড়াই একজন পুলিশ কমিশনার আর একজন ভাইয়ের। আজ যখন আমি বাবার চোখে অপরাধী হয়ে গেছি, তখন আমি বলেই ফেলি, এই অন্ধ আইনের ফাঁকা বলি শুনতে আমি রাজি নই। এই বাড়িতে আমি থাকতে চাই না। উনি বাবা হয়ে ভুলে গেছেন। খুশি, খুশি আমার বোন। বোনের জন্য ভাই সব কিছু করতে পারে, কিন্তু আমি ভুলে যাইনি উনি আমার বাবা। রেশাদ, রেশাদ, এসো রেশাদ, এসো। পুলিশ তোমাকেও খুঁজছে আর আমাকেও। দিলে শান্তি নাই, অথচ দুজন একসাথে হলে আরো কত কিছু হতে পারে
একবার ভেবে দেখেছো আজ থেকে আমার আপনার নতুন সম্পর্ক পুলিশ তার ডিউটি করবে আর আমি আপনার পুলিশ পোনা মাছের মতো ঠোকরায় আর আমি রাঘব বল ছাড়া ধরি না কিন্তু আজ পুলিশের কারণে অপরাধীর খাতে নতুন একটা নাম যোগ হয়েছে যার জন্য একটা উৎসব খুব জরুরি Come on, Mona! সারা বোতল সারা নিশি পান করে পৃথিবী যাব ছেড়ে ঘুরে ঘুরে শূন্যে উড়ে পৃথিবী যাব ছেড়ে ঘুরে ঘুরে শূন্যে উড়ে না হয় একটু পাপ সবচেয়ে ভালো রঙিন সারা বলি ঝুমে ঝুমে ঢঙে ঢঙে জোয়ানি বেড়ে যাবে করো মা সবচেয়ে ভালো রঙিন যারা বন্ধুরা আমায় করো মা সবচেয়ে ভালো রঙিন দুনিয়া খায় বড়ই খারাপ সবচেয়ে ভালো রঙিন সারা নাই যে তারি তুলনা আমার রাদুতে ওদের মাথা খারাপ করে দেব আর ওদের সব খবর আমি তোমাকে দেব তুমি দেবে পুলিশকে খুব ভালো করেছো মোহনা খুব ভালো খবর কিন্তু কমিশনার বাদলের জন্য অপেক্ষা করছে খুবই খারাপ খবর অসম্ভব যা সত্যি আমি তাই বলছি স্যার আপনার ছেলে আপনার জিদের কারণে আইনের চোখে হয়েছে অপরাধী হাত মিলিয়েছে কালো দুনিয়ার সম্রাট বাহাদুরের সাথে রেশাদ এখন বাহাদুরের সাথী কে এই বাহাদুর? এই বাহাদুর সেই লোক যার একটা চুলো পুলিশ এখন পর্যন্ত ছুঁতে পারেনি এই বাহাদুরি জজ সাহেবকে খুন করেছে কি বলছো আবল তাবল? শওকত সাহেব খুন হননি, উনি আত্মহত্যা করেছিলেন। ভুলে যাচ্ছেন স্যার জজ সাহেবের সাথে সেদিন মামলার সাক্ষী উজ্জ্বল খুন হয়েছিল জজ সাহেবকে উজ্জ্বল বলতে গিয়েছিল কোর্টে সে মিথ্যা সাক্ষী দিয়েছে সত্যিকারের দোষী অন্যজন আর সেই মিথ্যা সাক্ষীতে আপনি নাবেদের মতো একজন সৎ পুলিশ অফিসারকে ঢাকার বাইরে পাঠিয়ে দিলেন স্যার তার মানে সত্যিকার অস্ত্র চোরা কারবারের খোঁজ পেয়েছিল নাবেদ আর তাই চাল চেলে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আইনের সেবা করতে গিয়ে নিজের অজান্তে হয়তো স্যার আপনি ভুল করে ফেলেছেন রেশাদকে হয়তো ফেরানো যাবে না কিন্তু নাবেদকে ফিরিয়ে আনুন স্যার প্লিজ স্যার প্লিজ নাভেদ হিমছড়ি থেকে জীবন নিয়ে ঢাকায় ফিরে আসতে পারবে না টন হিমছড়িতে নাভেদের লাশ পুঁতে দে মোর হাতে এখনো নাবেদের আট করার দাগ লাগিয়ে রয়েছে ওর রক্ত দিয়ে এই দাগ মিটামু হালার হালারে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চাই আগুন কখন লাগবে মৃত্যুর আগে না পরে সময় সবকিছু কইয়া দেবে কিন্তু মোর লগে যাইবে কেডা কেডা রেশাদ রেশাদ যাবে গুড রেশাদ গুড ভেরি গুড দিলে শান্তি পাইলাম সবার আগে তুমি থাকবে মৃত্যুর আগে তোমার চেহারা দেখলে কিছুটা হলেও শান্তিতে মরবে যা করলে ওরা তা শান্তি পাবে আমি তো অবশ্যই করব
স্বপ্ন দেয় ভালো, আর কেউ যখন মরে নিয়ে স্বপ্ন দেয় তখন আরো ভাল লাগে। কি মরে নিয়ে তো স্বপ্ন দেখতে আসলা, তাই না? কুত্তার বাচ্চা, স্বপ্ন তোর সত্যি করার লেগে মুই আইছি নাবেদ। আমি তোর নাম দুনিয়া থেকে মুছে দেব। তোর এই স্বপ্ন কোনদিন সত্য হবে না নাবেদ। আজকে মুই তোর স্বপ্ন মাটির লগে মিশাই গেলাম। আর হ্যাঁ, স্বপ্ন দেখছিলাম নিজের হাতে মুতুরে কবরস্থানে লইয়ে যাইতে আসি। দেখ বাস্তবে এই সময় চললে আইছে। আর মরার আগে একটি সত্য কথা জেনে যা, তোর বাবা আত্মহত্যা করেনি, আমরা তাকে ফাঁসি দিয়েছি, মুক্তি দিয়েছি জীবনের জন্য। এই হারামির বাচ্চারা, বাবার পর আমি তো বেঁচে আছি, তোদেরকে আমি ধ্বংস করে দেব। ঢাকায় থাকতে শালা তুই বাহাদুরকে ধ্বংস করার অনেক চেষ্টা করেছিস, কিন্তু পারিসনি, আর কোনোদিন পারবিও না। ইচ্ছা করলে এই পিস্তলের 6টা গুলি তোর বহের মধ্যে হান্দাই দিয়া সাজা করিয়ে দিতে পারতাম, কিন্তু হেই আমি করবো না, কারণ তুই মোর হাতে হাত করা লাগাইছিলি। মুই তোর ঘরের চারিদিকে তেল ঢাইলা আগুন লাগে তোর পুড়িয়ে মারবো। মৃত্যুর আগে আমার চেহারাটা দেখে নে, যে সবার পেছনে দাঁড়ানো। তোর মৃত্যুর শুরু 4 হাতে হবে। রিশাদ, তুই বড় বাবার বিগে যাওয়া সন্তান সব সময় ভুল পথেই যায় না বেদ, এটা অবহার কি আছে? এই ঘরের প্রত্যেকটা কোণায় পেট্রোল দিয়ে ভিজিয়ে দে, যাতে মরতে সময় বেশি লাগে, চল কষ্ট বেশি হয়। জেতাগুলো পুড়িয়ে বুঝবি মুই কত খতরনাক। আলাদা কাবাবই মরবে এখন। এ তেজা বিজু, তেল ছিড়াইয়া আগুন লাগাই দে। যাবার সময় আত্মীয়তার সম্পর্কটা আরেকটু পাকা করে যায়, তুই যেন মরেও শান্তি পাস। চল এদিকে আয়। আমি যাইতেছি দোস্ত, এই অপয়া গ্রাম সাইরা আমি দূরে যাইতেছি। যেখানে যাই তোর স্মৃতি আমি ভুলতে পারব না, কিন্তু নিজের বাপের কসম খায়া বলতেছি, যেদিন ওইসব গুন্ডাদের খোঁজ পামু যারা তোরে আগুনে পুড়াইছে, সেদিন ওই হারামি গুলারে বংশ শুদ্ধ শেষ করে ফেলামু। খুশি খুশি বাবা না, এ হতে পারে না, আমার নামে যেভাবে বলতে খুশি মা, শান্ত হও বাবা। খুশি খুশি খুশি
আজ মৃত্যু হয়েছে অফিসার নাবেদের, জন্ম হলো নতুন এক নাবেদের। আইনার দুশ্মন আজ থেকে আমার শত্রু হলো। আচ্ছা, আদর করে কি হবে? কেন আদর কিভাবে করে তুমি তা জানো না? আরে বাবা, বিয়ের আগে দু চারটে প্রেম করলে হয়তো জানতাম, কিন্তু কি করবো বলো, প্রেম হলো পুলিশের চাকরির সাথে, সে না জানে আদর, না জানে ভালোবাসা। তাই নাকি? তাহলে তো খোকন সোনাকে আদর করে দেখিয়েছি তো। শোনো, প্রাণের সখী ছবির অভূতপূর্ব সাফল্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলো স্যার, আমাদের নেক্সট প্রজেক্ট নিয়ে কোনো চিন্তা ভাবনা কি? ভাবছি একবার হবে। চলো। ওকে স্যার। ওঠো প্লিজ, প্লিজ তুমি আগে। আপনি। ওকে। কি হয়েছে? চোর চোর, কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে?
সজল, তুমি এখানে? এই তুমি কে? ও, তোমাকে তো আমি চিনি। আরে ম্যাডাম, আপনি? হ্যাঁ, কিন্তু তোমাকে এখানে এভাবে পাবো এটা তো কল্পনাই করিনি। আজব শহর, আপনাদের খুঁজতে বেড়াইতেছি এতদিন, কেউ আমার ঠিকানা দিল না। শেষ পর্যন্ত ঠিকানা একটা চোর। আপনাদেরকে মিলাই দিছি, এবার আমার মাফ করে দেন। চোরের মেয়ে বড় গলা, পুলিশ স্টেশনে গিয়ে তো বিচারাবে। চল মোবাইল 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 থ্যাংক ইউ। এই ছেলে শোনো, এই আমার নাইকে একটু দেখে কেমন? আমি এখন আসছি লক্ষ্মী। এই নিন আপনার ব্যাগ। কিন্তু তুমি ঢাকায় কেন সজল? একজনের খোঁজে। আজব কথা, গ্রাম থেকে মানুষ শহরে আসে চাকরি খোঁজার জন্য, আর তুমি এসেছো মানুষ খোঁজার জন্য। আচ্ছা, ভালো কথা, তুমি চাকরি করবে? আচ্ছা, করব। তাহলে তো কোনো কথাই নেই, তুমি আমার সাথে বাসায় চলো। ড্যাডিকে বলে আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, তারপর তুমি তোমার মানুষ খুঁজে নিও। চলো। জি চলুন। এত যদি ডাকো তুমি ফিরে তবে
হ্যাঁ মান্নান, সব ঠিক আছে। হ্যাঁ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আগে আমার কথা তো শোন। ওফো ড্যাড, লেডিজ ফার্স্ট। তোমাকে বলেছিলাম না গ্রামে এক ছেলের কথা, এই যে সেই সজল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানো ড্যাড, আজকে ও আমার ভ্যানিটি ব্যাগ ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করেছে। ড্যাড, ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও না। বেশ তো, পড়াশোনা কতদূর? নিজের নাম লিখতে আর পড়তে পারি। কোন টেকনিক্যাল কাজ জানো? এই ধরো ড্রাইভিং। তা তো জানি না। তাহলে তুমি কি জানো? অন্যায়ের বিরুদ্ধে লড়তে জানি, আর মানুষের উপকার করতে জানি। আরে ভাই, এগুলো তো আমার কাজ। আমি তোমাকে বিথির বডিগার্ড বানিয়ে দিচ্ছি। বডিগার্ড? দেহরক্ষী। ও আচ্ছা। বিথি, জামালের কাছ থেকে টাকা নিয়ে আলম টেলার্সে গিয়ে ওকে কাপড় সেলাই করে দাও, যাতে করে ওকে ঢাকা শহরের মানুষ বলে মনে হয়। চলো সজল, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা না বলে যেদিকে বলবো চুপচাপ সেদিকে গাড়ি চালিয়ে যাও। নাবিক, তুই? সজল, তুই? তুই বাচ্চা আসোস? সব খুলে বলছি, কিন্তু এখান থেকে আমার খুব দ্রুত চলে যাওয়া উচিত। চল দোস্ত। ম্যাডাম, তাড়াতাড়ি চলেন, আমার বন্ধু বিপদে পড়েছে। প্লিজ চলো। ওকে। ঘরে আগুন লাগতে দেখে ভেবেছিলাম
এই জীবনে বুঝি তোর সাথে আর দেখা হবে না। রাখে আল্লাহ মারিকে। হত্যাকারীদের মধ্যে আমার এক বন্ধু ছিল, বলতে পারিস আমি ওর জন্য বেঁচে গেছি। কিন্তু তোকে মারতে গিয়েছিল কারা? বাহাদুরের লোক। ওরা বাংলাদেশটাকে অস্ত্রের গোডাউন বানাতে চায়। ওদের বিরুদ্ধে লেগেছিলাম বলে আমার বাবাকে হত্যা করে তাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। ওরা আমাকে হত্যা করতে চেয়েছিল। ওরা ভেবেছে ওরা সফল হয়েছে। দারোগা পুলিশের রেকর্ডে উল্লেখ রয়েছে আমি মৃত। আর সেই সুযোগে আমি বাহাদুরের বিরুদ্ধে প্রতিশোধ দিতে চাই বন্ধু। আমি তোর সাথে আছি। আমার সাথে বিধি ম্যাডামও আছে। আমি সবসময় ন্যায়ের পক্ষে, আমার বাবাও তাই। আমি বাবাকে বলে বাহাদুরের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করতে পারি। না বিধি, আগে উপযুক্ত প্রমাণ আমার হাতে আসুক, তারপর বাহাদুরের লঙ্কায় আমি আগুন লাগিয়ে দেব, জ্বালিয়ে। দিলের শান্তি নাই, মনের শান্তি নাই। একজন লোকের তারা খেয়ে চোরের মতো পালিয়ে এসেছিস। ছি ছি ছি। ওদেরকে ধমকে কোনো লাভ নেই। আগে আমাদের খুঁজে বের করতে হবে ঢাকা শহরের বুকে আমাদের এই নতুন শত্রু কে। ডন, আমার সব কয়টা ইনফরমারকে জানিয়ে দে। এই নতুন শত্রুর খোঁজ পাওয়া মাত্র আমাকে যেন জানায়। খোঁজ পেলেই দিলে শান্তি নাই, মনে শান্তি নাই, মনে বড় কষ্ট কষ্ট। সজল, কি হলো? অমন করে তাকিয়ে কি দেখছো? কিছু না, ভাবছি ঋণের বোঝা অনেক বেড়ে যাচ্ছে বিথি। তাতে কি, সময় শোধ করে দিও। কিন্তু কি করে বিথি? জানো সজল, আমি শুধু তোমারই কথার জন্য অপেক্ষা করছিলাম। নির্দ্বিধায় বলবো। মানে? আমার চাওয়াটাকে যদি তুমি করুণা মনে করো, আমার ভয় হয়। বিথি, তোমার তোমার চাওয়াটা যুক্তিযুক্ত, কিন্তু আমার আশা করা কি উচিত? প্লিজ, সব দায়িত্ব আমার। বিথি। হ্যাঁ সজল, গ্রামের প্রথম দেখা থেকে শুরু করে আজ পর্যন্ত তুমি আমার অন্তরে স্থান করে নিয়েছো। কিন্তু বিথি। না সজল না, তুমি আমার বন্ধু, তুমি আমার সাথী, তুমি প্রিয়তম আমার এই জীবনে। নাও, খাও। তুমি সাথী, তুমি প্রিয়তমা আমার এই জীবনে। তুমি বন্ধু, তুমি সাথী, তুমি প্রিয়তমা আমার এই জীবনে। আমায় বেঁধেছ গো ভালোবাসার বাঁধনে।
ঝলমল করে, অঙ্গ জুড়ে ঝলমল করে রূপের মাধুরী, ইচ্ছে করে যেতে আমি স্বীকার করি। এত সুন্দর হলাম আমি, এত সুন্দর হলাম আমি তোমার ছোঁয়াতে, ইচ্ছে করে তোমাকে যে ছবি ঢেলে দিতে। তুমি পড়েছ গো একটি কাজল নয়নে, তুমি বন্ধু, তুমি সাথী, তুমি প্রিয়তম আমার এই জীবনে। তুমি বন্ধু, তুমি সাথী, তুমি প্রিয়তমা আমার এই জীবনে। কানের ঝুমকা, হাতের চুড়ি, কানের ঝুমকা, হাতের চুড়ি, খুশিতে বাজে রে। একটু তুমি বন্ধু, তুমি সাথী, তুমি ভালোবাসার বুকে ধরে রে। সত্যি সত্যি তিনবার সত্যি, সত্যি সে ময়না পাখির মতো তোমায় রাখবো আপন করে। এইসব পড়ে যাবো তুমি আগুনে। তুমি বন্ধু, তুমি সাথী, তুমি প্রিয়তমা আমার এই জীবনে। তুমি বন্ধু, তুমি সাথী, তুমি প্রিয়তমা আমার এই জীবনে। আমায় বেঁধেছ গো ভালোবাসার বাঁধনে। তুমি বন্ধু, তুমি সাথী, তুমি প্রিয়তম আমার এই জীবনে। তুমি বন্ধু, তুমি সাথী, তুমি প্রিয়তম আমার এই জীবনে। আমায় বেঁধেছ গো ভালোবাসার বাঁধনে। যে চাইলে তো দুই ভাইকে হত্যা করতে পারত। এই কি বলছিস? ঠিকই বলছি। আমি কেন ওদের মারিনি জানিস? শুধুমাত্র এই জন্যে আগে বড় ভাইয়ের পালা, তারপর ছোটগুলো। শুধু মনে রাখিস আমি এসে গেছি। যতদিন না তোদের মৃত্যু হবে ততদিন আমি শান্ত হব না, শান্ত হব না। একটা মাপ। ওর নাম সুমন। এই এই দেখুন তার প্রমাণ। হারামজাদা মৌচাকে ঢিল মেরেছে। ডন। ইয়েস ভাইজান, আমি আজ রাতে সুমনের লাশ চাই। পাইবেন। আজ রাইতেই সুমনের মেডিকেলের মর্গে পৌঁছাইয়া দিব। নাভেদ, নাভেদ তুই তুই বেঁচে আছিস নাভেদ? আমরা তো জানতাম। ঠিকই জেনেছ, মরে যেতাম যদি সেদিন রেশাদ ওদের সাথে না থাকতো। কিন্তু রেশাদ, তুই ওদের সাথে হাত মিলেছিস কেন? কিসের অভাব তোর? দেশের ভালো চেয়ে কি লাভ? এর আইন আমার আর আমার বাবার মধ্যে উল্টো করে দিয়েছে। তাছাড়া ওদের সাথে আছি বলে আজ আমি সুমনের জীবন বাঁচাতে পেরেছি, যেমন বাঁচিয়েছিলাম তোর। দোস্ত, তোর বন্ধু, দোস্ত, তোর। তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আজ থেকে আমাদের লক্ষ্য একটাই, বাহাদুরের মৃত্যু। তার জন্য যা যা করতে হয় আমরা তাই করব। কিন্তু ওরা যদি আবার সুমনের উপর আক্রমণ করে?
তার ব্যবস্থা আমি নিজেই করতে পারবো। হ্যালো স্যার, আমি সুমন বলছি স্যার। স্যার, আমি সবসময় আইনের সহযোগিতা করে এসেছি স্যার, কিন্তু আজ আমার আইনের সহযোগিতা প্রয়োজন স্যার। আমার উপর কিছুক্ষণ আগে বাহাদুরের লোকজন আক্রমণ করেছিল স্যার। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল স্যার। আমার জন্য পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করুন স্যার। ঠিক আছে, আমি পুলিশ ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি। আর কাল সকালে আমি ওদের বিরুদ্ধে আপনার কাছে বেশ কিছু প্রমাণ দেব, যার উপর ভিত্তি করে আপনি বাহাদুরের মতো ক্রিমিনালকে গ্রেফতার করে জেল হাজতে পাঠাতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে তোমার বাসায় আসছি। সুমন, বাহাদুরের বিরুদ্ধে তোর কাছে কি প্রমাণ আছে? আছে বাহাদুরের সাথে তোলা কিছু বিদেশিদের ছবি, আন্তর্জাতিক অস্ত্র চোরা কারবারিদের ছবি। ওই ছবিগুলো নিশ্চিতভাবে প্রমাণ করবে বাহাদুর কত বড় ক্রিমিনাল। ভাই ফোন। ফোনের ব্যবস্থা আমি করব, ওকে নিয়ে ভাবতে হবে না। কমিশনার তোকে যা বলেছে তুই তাই কর। খাইয়া তীরের মুখে মারিল তীর বুকে, আর দেহ থইয়া প্রাণটা উইরা যায় রে আমার অন্তরায় আমার। ভেতরে যেতে পারবি না? যা, ভাগ ভাগ। আমার অনেক লোকসান হয়ে যাবে স্যার। তোর লোকসান আমি হতে দেব না। তুই দুধ রেখে যা, ভেতরে আমি পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, তুই ভাগ। ধন্যবাদ স্যার। বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, আর দেহ থইয়া প্রাণটা উইরা যায় রে আমার কলি যায় আমার অন্তরায়। আর একজন সত্যিকার দেশপ্রেমিকের জীবন চলে গেল। ইন্সপেক্টর বাতেন স্যার, লাশ পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ইয়েস স্যার। বন্ধু, আমার চোখের সামনে থেকে তুমি হারিয়ে গেলে ঠিকই, কিন্তু তোমার কলমের মাধ্যমে যে সংগ্রামের শুরু তুমি করেছ তা শেষ করবো আমি নিজ হাতে। তুমি একটা খুনি। কি বলছো মোহনা? আমার কথা শোনো, সুমন ছিল আমার বন্ধু, ওকে আমি খুন করতে যাবো কেন? মিথ্যে কথা। সুমনের সাথে আমি তোমাকে কখনো দেখিনি, আর বন্ধু বললেই বন্ধু হয়ে গেল। সব তোমার বোঝার ভুল মোহনা। সেদিন যখন তেজা আর ডনের লোক সুমনকে খুন করতে গিয়েছিল, মানে আমি আর নাবিদ সুমনকে বাঁচিয়েছিলাম। সেদিনই আমরা একসাথে সংগ্রাম করার সিদ্ধান্ত নেই। তাছাড়া আমি যদি বাহাদুরের লোকই হতাম, তাহলে তোমার সম্বন্ধে আরো আগে তাকে সবকিছু জানিয়ে দিতাম। কি জানো তুমি আমার সম্বন্ধে? আমি জানি তুমি উজ্জ্বলের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য বাহাদুরের দলে ঢুকেছো। আমি জানি সুমনের সাথে হাত মিলিয়ে তুমি কাজ করেছো।
কিন্তু তারপরও আমি চুপ ছিলাম। কেন জানো? আমিও বাহাদুর রাজত্ব ধ্বংস করে দিতে চাই। আমার বাবার সামনে প্রমাণ করতে চাই আমি বুকে যাওয়া অন্য 10 জন সন্তানের মতো নই। আমি আমার বাবার সুযোগ্য সন্তান। সত্যি বলছো রেশাদ? ভালোবাসার মানুষের কাছে মানুষ কখনো মিথ্যে বলে? রেশাদ, তুমি আমাকে ভালোবাসো? তাহলে তুমি এতদিন আমাকে বলনি কেন? বলার সুযোগ পাইনি বলে। আমার দিকে তাকাও, আমি দেখতে চাই তোমার চোখ মিথ্যে বলছে কিনা। কি দেখলে? ভালোবাসা। আমিও তোমাকে ভালোবাসি রেশাদ, কিন্তু সুমনের মৃত্যু আমার সব বিশ্বাসকে উলট পালট করে দিয়েছে। সব ঠিক হয়ে যাবে মোহনা, আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে ঠকাবো না। তোমার হাতে হাত রেখে শত্রুদের শেষ করে দেব। সত্যি? সত্যি। দেখো, এই বুকে বাজছে প্রতিশোধের দাবামা, যা ধ্বংস করে দেবে বাহাদুরের মতো সমাজের শত্রুদের। আমি তোমার সংগ্রামে তোমার সাথী হব রেশাদ। প্রেমের হাওয়া, সুখের হাওয়া, আউলা ঝাউলা, আউলা ঝাউলা, মনটা আমার গেল যে ছুঁয়ে রে। বলো বলো এখন কি করি রে, মনটা আমার গেল যে ছুঁয়ে রে। আহা বলো বলো কি করি রে, বলো বলো এখন কি করি রে। আউলা ঝাউলা, মনটা আমার গেল যে ছুঁয়া। বলো বলো এখন কি করি রে, মনটা আমার গেল রে। বলো বলো এখন কি করি রে, বলো এখন কি করি। সে আমাদের খুব কাছের লোক। কিন্তু কে? সে শত্রু। শত্রু মিত্র বুঝি না। তেজা। জি ভাইয়া। বিজু। জি ভাইয়া। তোরা সবাই আমার আস্তানার মালামাল সরিয়ে ফেল, পুলিশ যাতে তার কোনোদিন কোনো খোঁজ না পায়। ঠিক বলেছেন। পরিস্থিতি শান্ত হয়ে এলে আমিই খবর দেব, তখন আবার সব মালামাল। তোরা মালামাল সরিয়ে নিবি, আর আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব বিশ্বাসঘাতকে। তাড়াতাড়ি উঠা, জলদি কর জলদি কর। তাড়াতাড়ি কর। আরে সাদা রাখবে ঠিক মতো।
উঠে পড়ো সবাই। চলো। মোহনা, তুই? আরো আছে, দেখ। নাভেদ, এই সাত বাঘ। ওকে, আর ইউ অলরাইট? মুভ। ভাইয়া ভাইয়া বিজু! এই বিজু! বিজু! এই বিজু! বিজু! এই বিজু! ভাই, কে তোকে গুলি করেছে? কে? মরেনি ভাইয়া, ইন্সপেক্টর নাভেদ বেঁচে আছে। ওই আমাকে গুলি করেছে। আমাকে আমাকে মরতে দিও না ভাইয়া, আমাকে বাঁচতে দাও। বিজু! আমি বাঁচতে চাই। বিজু! বিজু! আমি বাঁচতে চাই ভাইয়া। বিজু! বাঁচতে চাই। বিজু! বিজু! বিজু, তোর আমি আটকে রাখতে পারলাম না রে ভাই। খোদা, ওই নাভেদকে কেউ আটকে রাখতে পারবে না। ওকে পোকার মতো পা দিয়ে পিষে মারবো আমি। শুধু নাভেদ না, রেশাদ আর মোহনাও ওর দলে আছে। আমার নুন খেয়ে নেব খারামি। ওদের দিলের শান্তি পৌঁছে দেব আমি। আমার ভাইয়ের রক্তের প্রতি ফোঁটার দাম ওদের নিজের জীবন দিয়ে চুকিয়ে দিতে হবে। দিলে শান্তি নাই, দিলে শান্তি নাই, কষ্ট, বড় কষ্ট। নাভেদ, নাভেদ, তুমি বেঁচে আছো? আমি জানতাম তুমি মরতে পারো না নাভেদ। তোমার কিছু হলে তার আগে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। সত্যিকারের প্রেম কখনো মরে না। খুশি, খুশি, খুশি। আমি তোকে বলেছিলাম না, আমি তোর ভালোবাসার কোনো ক্ষতি হতে দেব না। হতে দেইনি। দুশ্মনের সাথে বন্ধুত্বের অভিনয় করে আমি তোর ভালোবাসার জীবন বাঁচিয়েছি। আজ তোর বাবা আসুক, আমি সত্যি কথা বলে তার সমস্ত ভুল ভেঙে দেবো। না আন্টি, আপনি স্যারকে কিছুই বলবেন না। আমরা গোপনে কাজ করছি একটি উদ্দেশ্যে, আর সেই উদ্দেশ্য বাহাদুরের পতন। আমরা সকলে বাহাদুরের সর্বনাশ করার জন্য যুদ্ধে নেমেছি। যতদিন বাহাদুরের মতো তিমিয়াদের শেষ করতে না পারছি মা, ততদিন বাবাকে তুমি কিছু জানাবে না মা? সময় হলে স্যারকে আমরাই জানাবো। এসব কি হচ্ছে? সমস্ত শহরে খুন, হত্যা, ডাকাতি, রাহাজানি হয়েই যাচ্ছে, অথচ আপনারা হাত গুটিয়ে বসে আছেন। আমার তো মনে হচ্ছে এইসব সন্ত্রাসী ডাকাতদের সাথে আপনার ছেলেও জড়িত আছে। তাই আপনার পুলিশ দেখেও না দেখার ভান করছে। রক্তের সম্পর্ক সেদিনই শেষ হয়ে যায় যেদিন এই পবিত্র পোশাক আমরা গায়ে পড়েছি। আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না, কিন্তু খুঁজে পাচ্ছি না সন্ত্রাসীরা কোথায় লুকিয়ে আছে। আমি আপনাকে তাদের সন্ধান দিতে পারি। কোথায় আছে বলুন? বলছি, মন দিয়ে শুনুন।
কমিশনার, তোর কাজ শেষ। তোর মৃত্যু আজ তোকে এ পর্যন্ত নিয়ে এসেছে। মুভ! পুলিশ কমিশনার বাদল খন্দকারকে কিডন্যাপের জন্য পুলিশ 3 জন পেশাদার ক্রিমিনালকে খুঁজছে। এরা 3 জন হচ্ছে মিস্টার রেশাদ খন্দকার, মিস্টার নাভেদ ও মিস্টার সজল। নাভেদ আমাদের ফাঁসি দিতে চাচ্ছে। ঘাবড়ে যেও না বন্ধু, ওদের হাত থেকে স্যারকে বাঁচাতে হলে আগে আমাদের জানতে হবে কোথায় ওরা স্যারকে আটকে রেখেছে। আমি জানি ওদের আড্ডার ঠিকানা আমাদের কে দিতে পারবে। বস খান। ঠিক আছে, সুলতান আর মান্নানকে বসতে বলো। ওই শালা আব্বাসের বাচ্চা, কি চাও তোমরা? বল আমার বাবাকে বাহাদুর কোথায় আটকে রেখেছে। আমি জানি না। বাঁচতে চাইলে বল আব্বাস। বললাম তো আমি জানি না। জানিস না? এই, তোর মুখ থেকে কথা বের করার সিস্টেম আমরা জানি। বল। কমিশনারকে অপহরণ করে আমার মুখ থেকে স্বীকারোক্তি চাইছো? আমাকে দোষী বানাতে চাইছো? অসম্ভব। তোমরা যা বলবে আমি তা কোনোদিন স্বীকার করব না। আর তোমরা দেশদ্রোহী। আমি নই। আমি দেশকে ভালোবাসি। চাইলে আমার জীবন নিতে পারো, তারপরও আমার মুখ থেকে অন্যায় কথা স্বীকার করাতে পারবে না। অফিসার, সবাইকে গ্রেপ্তার করুন। আজকে পড়া পুলিশ বাহিনী ও কমিশনারের জীবন নিয়ে ওরা আমার সাথে সওদা করতে চেয়েছিল। অ্যারেস্ট দেম। এই, ওদেরকে অ্যারেস্ট করো। মুভ। শুধু ওরা 3 জন নয়, ওদের পেছনে কাজ করছে একটা গ্যাং। ওরা ফোন করে জানিয়েছে ওদের 3 জনকে 30 কোটি টাকা সহ দিতে হবে। তো প্রতি 1 ঘন্টায় 1 জন করে পুলিশ অফিসারের লাশ আমাদের কাছে পাঠাবে। আমরা ক্রিমিনালদের সাথে কখনোই আপোষ করব না। তাই এখন একজনকে মরতে হবে। দেশের সৈনিক মরতে ভয় পায় না। দেশ প্রেমিক একজন পুলিশ আমার হাতে শহীদ হতে যাচ্ছে, ভাবতেই আমার খুশি লাগছে। দিলে শান্তি। না, স্যারকে নয়, মারতে হয় আমাকে মারুন। সূর্য, সরি স্যার, দেশের জন্য শহীদ হওয়ার সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হতে চাই না স্যার। গুড, ভেরি গুড। দিলে শান্তি। আইজি সাহেব, প্রথম লাশ পাঠালাম। আমার সিজ করা অস্ত্রগুলো ফেরত না পাঠালে এভাবেই লাশ পাঠাতে থাকবো। বাহাদুর। স্যার, আমার মনে হয় ওদের দাবি মেনে নেওয়া উচিত। আমাকে উপর মহলে কথা বলতে হবে, কিন্তু ভয় হচ্ছে যদি দেরি হয়ে যায় তাহলে তাহলে লাশ দাফন করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকবে না। এই, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। মা, কি হয়েছে? ওরা খুশিকেও তুলে নিয়ে গেছে। তুমি ভয় পেও না মা, তোমার ছেলে একা নয়, ওর সাথে আমরাও আছি। আমরা থাকতে খুশি আর স্যারের কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু বের হবো কিভাবে? রাস্তা একটা বের করতেই হবে। উপায় নেই বাহাদুর, উপায় নেই। আপনার দাবি মেনে নেই। আপনার অস্ত্র নিয়ে ওরা এলো বলে দিলে শান্তি পাইলাম। ঠিক ধরেছেন আব্বাস, সরকারকে সাইজ করে দিয়েছেন আপনি, আর 3 শালাকে সাইজ করে দিয়েছি আমি। তাই নাকি? কিভাবে? ওইদিকে টাকা। বিথি, বাহাদুর, বিথি এখানে কেন? ওকে ছেড়ে দাও। কি করে ছেড়ে দেবো আব্বাস?
শান্তি নাই। তোর মেয়ে ওই তিনজনের একজনের প্রেমিকা, ওকে ছেড়ে দিলে আমি দুর্বল হয়ে যাব। বাহাদুর, আপনি যা চাইবেন আমি তাই দেবো, তবু আমার মেয়েকে ছেড়ে দিন। আব্বা বেশি চেঁচামেচি করিস না তো। দেখেছো বাবা, দেশের শত্রুরা কখনো কারো বন্ধু হয় না। তুমি বাবা হয়ে আজ আমাকে বাঁচাতে পারছো না। ছি বাবা, ছি। বিথি, মা আমার। বাহাদুর, খবরদার, আমি বলছি আমার মেয়েকে ছেড়ে দে। আব্বাস পাগলামি করিস না। ভালো হবে না বাহাদুর। বাবা হয়ে আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেবো না। আমি শেষবারের মতো বলছি, আমার মেয়েকে ছেড়ে দে। এইকে নিয়ে কমিশনারের সাথে আটকে রাখ, আর ওই তিনজনকে রূপে রানীর মতো সাজিয়ে নিয়ে আয়। যতক্ষণ না সরকারের বার্তা এসে পৌঁছবে ততক্ষণ আমি ফুর্তি করব। অসম্ভব। গায়ে হাত দেবার আগে আমরা আত্মহত্যা করব। তাই নাকি? তাহলে চোখের সামনে তোদের বাবাকে গুলি খেয়ে মরতে দেখবি। বল কোনটা চাস? বাবা, হ্যাঁ, আমরা রাজি। দিলে শান্তি পাইলাম। গুড গার্ল। দিলে শান্তি পাইলাম। Come on.
সোনার চাপ বাসি কই ডিলিউশন। সবাইকে হাত করা লাগাও। বাধ্য হয়ে আইনকে হাতে তুলে নিয়েছে এই বাহাদুর। ঘাবড়ে যেও না, আমি সরকারকে সবকিছু বোঝানোর চেষ্টা করব, কিন্তু তারপরেও অপরাধী ওদেরকে আমার অ্যারেস্ট করতেই হবে। ওরা তোদের প্রতি সুবিচার করবে।